আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আজ কোনো রান্নার ভিডিও দেখাবো না। স্কিনে টোনার হিসেবে গোলাপ জলের ব্যবহার খুব পরিচিত এবং জনপ্রিয়, যেটা বাজার থেকে দাম দিয়ে কিনতে হয়। আজ দেখাবো কিভাবে বাড়িতে অল্প টাকা খরচ করে গোলাপ জল বানানো যায়। গোলাপ জল বানানোর জন্য কিছু গোলাপের পাপড়ি নিয়েছি। এগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। এরকম গভীর একটি পাত্র নিব। তার মধ্যে এরকম গর্তওয়ালা একটি বাটি বসিয়ে দিতে হবে। তারপর ধুয়ে রাখা গোলাপের পাপড়িগুলো এভাবে বাটির চারপাশে দিয়ে দিতে হবে। এই প্রসেসের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে এরকম একটি কাচের ঢাকনা, যেটিকে উল্টিয়ে রাখলে এর চোখা পাশটা বাটি বরাবর পড়ে। এখন গোলাপের পাপড়ির মধ্যে খুব সাবধানে আমি 2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। বাটির মধ্যে কোনো পানি থাকলে এভাবে টিস্যু দিয়ে মুছে দিতে হবে। তারপর কাচের ঢাকনাটি এভাবে উল্টিয়ে বসিয়ে দিতে হবে, যাতে ঢাকনায় ভেপার আটকিয়ে গড়িয়ে গড়িয়ে বাটির মধ্যে পড়ে। ঢাকনার ছিদ্রটা আমি টিস্যু দিয়ে আটকিয়ে দিয়েছি, যাতে এটা একটি এয়ারটাইট কন্টেইনার হিসেবে কাজ করে। প্রথমে মিডিয়াম হিটে কিছুক্ষণ জাল দিতে হবে। যখন পানিটা ফুটতে শুরু করবে তখন টেম্পারেচার মিডিয়াম টু লোতে রাখতে হবে এবং এভাবে 25 থেকে 30 মিনিটের জন্য রাখতে হবে। পানি যখন ফুটতে শুরু করবে, ভেপারগুলো বিন্দু বিন্দু হয়ে ঢাকনার গায়ে জমা হবে। তারপর ধীরে ধীরে ভেপারগুলো গড়িয়ে গড়িয়ে বাটিতে পড়বে। এই কাজটি ত্বরান্বিত করার জন্য ঢাকনার উপরে কিছু বরফ দিতে হবে। বরফের সংস্পর্শে ভেপারগুলো খুব সহজ এবং তাড়াতাড়ি জমা হয়ে বাটির মধ্যে পড়বে। বরফ গলা পানি যখন ঢাকনার উপরে এভাবে জমা হবে, তখন একটি চামচ দিয়ে পানিটা সরিয়ে নিতে হবে। তা না হলে পাশের ছিদ্র দিয়ে চুইয়ে চুইয়ে ভেতরে চলে যেতে পারে এবং গোলাপ জলের সাথে মিশে যেতে পারে। এই প্রসেসটি 25 থেকে 30 মিনিট পর্যন্ত চলতে থাকবে। এরই মধ্যে বরফের টুকরাটি পুরোপুরি গলে যাবে এবং বাটির মধ্যে কাঙ্ক্ষিত গোলাপ জল জমা হবে। 25-30 মিনিট পর চুলা অফ করে পাত্রটিকে এভাবে কিছুক্ষণ রেখে দিতে হবে, যাতে বাকি জলীয় বাষ্প ঢাকনায় জমা হয়ে বাটির মধ্যে পড়ে। ঢাকনা সরানোর পর প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন বাটিতে খুব স্বচ্ছ গোলাপ জল জমা হয়েছে, যেটি বাসায় তৈরি খাঁটি গোলাপ জল। বেশ অনেকখানি গোলাপ জল হয়েছে। পাত্রের মধ্যে যে পানিটুকু আছে সেটিও আপনারা ব্যবহার করতে পারেন। লাল গোলাপের পাপড়ি হলে পানিটা কিছুটা লাল দেখা যেত, তবে পিওর গোলাপ জলটা বাটির মধ্যেই জমা হয়েছে, যেটি আমরা টোনার হিসেবে ব্যবহার করব। এই পানিটা ঠান্ডা হওয়ার পরে রূপচর্চায় ব্যবহার করতে পারেন। আমি একটি গোলাপ জলের খালি বোতলে আমার নিজের বানানো গোলাপ জল ঢেলে নিচ্ছি। এখানে বোতলটি ভর্তি হওয়ার পরেও কিছুটা গোলাপ জল বেঁচে গিয়েছে। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল বাসায় খুব সহজে নিজের হাতে তৈরি গোলাপ জল। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।